মলাস্কা। এখন আমরা মলাস্কা সম্পর্কে দেখব। মলাস্কা বলা হয়েছে কম্বোজ প্রাণী। মলাস্কাকে কম্বোজ প্রাণী নামে বলা হয়ে থাকে। কেন কম্বোজ বলা হয়? কম্বোজতে আপনি মনে রাখতে পারেন যে কম্বোজ এরকম নরম, তাহলে সেই রকম কম্বোজ মানেও নরম। তাহলে ল্যাটিন মলাস্কার শব্দ হচ্ছে নরম। ল্যাটিন মলাস্কার শব্দের অর্থ কি? নরম। তাহলে অ্যারিস্টটল এই পর্বের নামকরণ করেন। এখন আমরা এগুলোর বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো? এখন এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে গেলে আমরা বলবো অ্যারিস্টটল বলেন। কে বলেন? অ্যারিস্টটল। অর্থাৎ অ্যারিস্টটল এই পর্বের নামকরণ করছেন। তাহলে অ্যারিস্টটল বলেন, আমি আর হিমু শামুকের নরম মাংস অখণ্ডায়িত রাখলাম। অর্থাৎ আমরা যে মাংসটা আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা সেটা হাত দিয়ে ছুঁইনি, সেটা আমরা খাইনি, খণ্ডায়িতও করিনি। ঠিক আছে? তাহলে এখানে বলবো কি? আমি আর হিমু শামুকের নরম মাংস খণ্ড করলাম না বা অখণ্ডায়িত রাখলাম। আচ্ছা, তাহলে এটার এখন আমরা পরে দেখবো যে বৈশিষ্ট্যগুলো কীভাবে বলবো। আচ্ছা, তার আগে আমরা আরেকটা দেখি যে অ্যারিস্টটল আরও বলেন, সেকেন্ড লার্গেস্ট ফিলাম মলাস্কা হ্যাজ ডিফারেন্ট জেন্ডার। অর্থাৎ বলা হয়েছে মলাস্কার ভিন্ন লিঙ্গ রয়েছে। তাহলে মলাস্কার লিঙ্গ কেমন? এখান থেকে আমরা দেখেন পাওয়া যাচ্ছে যে ডিফারেন্ট জেন্ডার অর্থাৎ ভিন্ন লিঙ্গ। তাহলে সেকেন্ড লার্গেস্ট ফিলাম বলা হয়েছে। অ্যারিস্টটল কি বলেছেন? সেকেন্ড লার্গেস্ট ফিলাম, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে এখন আমরা এগুলো কীভাবে মনে রাখবো? দেখুন, আমরা প্রথমটা আগে দেখি। অ্যারিস্টটল বলছিলেন যে আমি আর হিমু শামুকের নরম মাংস অখণ্ডায়িত রাখলাম, অর্থাৎ অখণ্ডায়িতই রাখছি। আমাদেরকে রান্না করে দেওয়া হয়েছিল, আমরা অখণ্ডায়িতই রাখছি, অর্থাৎ খণ্ডায়িত করিনি। তাহলে এখন আমরা কীভাবে মনে রাখবো? আমি আর হচ্ছে হিমো। তাহলে দেখুন, রক্তে অ্যামিবোসাইট ও হিমোসায়ানিন কণিকা থাকে। এগুলো হচ্ছে রক্তের উপাদান। তাহলে এইটা মনে রাখবেন যে অ্যামিবোসাইট আর হিমোসায়ানিন হচ্ছে রক্তের উপাদান। তাহলে আমি আর হিমো, অর্থাৎ এখানে বলছে যে রক্তে অ্যামিবোসাইট ও হিমোসায়ানিন কণিকা থাকে। আরতে হচ্ছে রেসপিরেশন, অর্থাৎ শ্বসন কীভাবে সম্পন্ন হয়, যে আমি বলছিলাম আমি আর হিমু। তাহলে আরটা দেখুন, আরতে হচ্ছে রেসপিরেশন, শ্বসন। তাহলে ফুলকা হচ্ছে ট্যানিডিয়া, ফুলকার ইংলিশ হচ্ছে টেনিডিয়া। তাহলে রেসপিরেশন, অর্থাৎ মলাস্কা পর্বের প্রাণীরা ফুলকার সাহায্যে শ্বসন করে, অথবা ফুসফুসের সাহায্যে, অথবা উভয় অংশ, এই দুইটার সাহায্যেই করতে পারে, অথবা ম্যান্টলের সাহায্যেও করতে পারে। তাহলে আবার এখানে বলা হয়েছিল যে আমি আর হিমু নরম মাংস খণ্ড করলাম না। তাহলে খণ্ড করলাম না বা অখণ্ডায়িত রাখলাম। তাহলে কি এখানে দেহ নরম, মাংসল ও অখণ্ডায়িত, আমরা এইভাবে মনে রাখতে পারি। এখন আমরা পরেরটা দেখি। পরেরটাতে বলা হয়েছে সেকেন্ড লার্গেস্ট ফিলাম। তাহলে অ্যারিস্টটল কি বলেছেন? সেকেন্ড লার্গেস্ট ফিলাম মলাস্কা হ্যাজ ডিফারেন্ট জেন্ডার। অর্থাৎ অ্যারিস্টটল বলেছেন যে দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কার ভিন্ন লিঙ্গ বিশিষ্ট বা ভিন্ন লিঙ্গ আছে। তাহলে আমরা এইভাবে মনে রাখবো। দেখুন, মলাস্কা দিয়েই আমরা মনে রাখবো। কীভাবে? খুব সহজে মনে রাখি। মলাস্কা মতে হচ্ছে ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত। তাহলে ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত। এখন ম্যান্টল কি? আমরা ম্যান্টলটা একটু দেখি। আচ্ছা, তাহলে ম্যান্টল, এই যে দেখুন, এই যে পাতলা আবরণটা এটা হচ্ছে ম্যান্টল নাম বলা যায়। এই পাতলা আবরণকে কি বলা যাবে? ম্যান্টল। এছাড়াও পাতলা আবরণ এখানে আরও অনেক আছে, কিন্তু এইখানকারটাই দেখুন। তাহলে এটাকে হচ্ছে কি? ম্যান্টল। তাহলে ম্যান্টল নামক পাতলা আবরণ দ্বারা আবৃত, এবং এই ম্যান্টল থেকে ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ চুনের যে মেইন উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু ক্ষরণ করে। আচ্ছা, এখন আমরা দেখি। তাহলে মলাস্কা এই পর্বের নামকরণ কি করছেন? অ্যারিস্টটল। তাহলে এমতে হচ্ছে ম্যান্টল, মলাস্কার এমতে দেখুন আমরা কি করতেছি? মলাস্কা, MOLLUSCA। তাহলে আমরা এখানে কি করতেছি? এখন আমরা মলাস্কার এমতে ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত, এটা মনে রাখবো। ওতে হচ্ছে আন্ডা পারে, অর্থাৎ ডিম পারে। অর্থাৎ কি করে? মলাস্কা পর্বের প্রাণীরা কি পারে? ডিম পারে। এলতে হচ্ছে লিঙ্গ হচ্ছে কি? ভিন্ন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউতে কি? এখন আমরা ইউতে মনে রাখবো হচ্ছে পৌষ্টিক নালী পেঁচানো, কখনো ইউ আকৃতির হয়। আচ্ছা, এসতে হচ্ছে শেল বা খোলক। এই যে ম্যান্টল থেকে গঠিত পদার্থ খোলক গঠিত হয়। এই যে আমি বললাম যে ম্যান্টল থেকে হচ্ছে আপনার ক্যালসিয়াম কার্বনেট নিঃসরিত হবে। তাহলে ওইখান থেকে আরও বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরিত হয়, এবং সেটা দিয়ে একটা খোলক তৈরি করে। উপরের খোলকটা কি? ম্যান্টল বলা যেতে পারে। আবার ওইটাকেই বলতে পারি আমরা খোলক। এই যে ভালো করে দেখুন, এখানে কিন্তু খোলক নামটা দেওয়া আছে।
এই যে এখানে খোলক নামটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তাহলে সিতে হচ্ছে কাইটিন, আমরা সিতে মনে রাখবো হচ্ছে কাইটিন। মুখবিবরে কাইটিন নির্মিত একটি রেতি জিহ্বা বা রেডুলা থাকে, কিন্তু এটা হচ্ছে বিভালভিয়া ব্যতীত। এটা কোন প্রাণী ব্যতীত? বিভালভিয়া ব্যতীত হচ্ছে রেডুলা থাকে আর রেতি জিহ্বা থাকে। আচ্ছা, তাহলে মুখবিবরে কাইটিন নির্মিত, কাইটিন দিয়ে আমরা কি মনে রাখবো? কাইটিন নির্মিত একটি রেতি জিহ্বা বা রেডুলা থাকে বিভালভিয়া ব্যতীত। আচ্ছা, আর এতে মনে রাখবো আমরা হচ্ছে অ্যামিবোসাইট রক্ত। আচ্ছা, এতে হচ্ছে কি? আচ্ছা, এতে আমরা কি মনে রাখবো? এতে মনে রাখবো হচ্ছে আমরা অ্যামিবোসাইট, এতে আমরা মনে রাখবো হচ্ছে অ্যামিবোসাইট। আর হ্যাজ বলছিলাম, হ্যাজতে হচ্ছে হিমোসায়ানিন, অর্থাৎ হ্যাজতে হচ্ছে হিমোসায়ানিন, আবার হ্যাজতেই হচ্ছে হিমোসিল। তাহলে হ্যাঁ, হ্যাঁ কথাটা উচ্চারণ হচ্ছে হ্যাজ, হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁতে হচ্ছে হিমোসায়ানিন, হ্যাঁতে হচ্ছে হিমোসিল। আচ্ছা, তাহলে অ্যামিবোসাইট আর হিমোসায়ানিন রক্তকণিকা উপস্থিত থাকে, তাহলে অ্যামিবোসাইট আর হিমোসায়ানিন রক্তকণিকা উপস্থিত থাকে। আর হ্যাজতে হচ্ছে হিমোসিল, দেহগহ্বর সংক্ষিপ্ত হিমোসিলে পরিণত হয়। আমরা বলেই দিছি যে হিমোসিল মানে কি? হিম মানে হচ্ছে রক্ত, আর সিল মানে গহ্বর। তাহলে হিম মানে রক্ত, সিল মানে গহ্বর। হিম মানে রক্ত, হিম মানে রক্ত, হিম মানে রক্ত, হিম মানে রক্ত, আর সিল মানে হচ্ছে গহ্বর। হিম মানে রক্ত আর সিল মানে হচ্ছে কি? সিল মানে গহ্বর। তাহলে হিমোসিল থাকে। আচ্ছা, এখন ডিফারেন্ট, ডবল এফ আছে না? ডিফারেন্টের হচ্ছে ডবল এফ আছে, তো এই ডবল এফ দিয়ে আমরা কি মনে রাখবো দেখুন। তাহলে ডবল এফতে হচ্ছে ফুড, পদ, মানে ফুডের বাংলা হচ্ছে পদ, পদ মানে হচ্ছে পা। তাহলে দেহের অঙ্কীয় দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো পদ এ রূপান্তরিত। তাহলে কি থাকবে এখানে? দেহের অঙ্কীয় দেশে মোটা চামড়ার প্রশস্ত, মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো পদে রূপান্তরিত। আচ্ছা, এখানে বলা হয়েছে যে অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশ মানে হচ্ছে বুককে বোঝানো হয়েছে। তাহলে অঙ্কীয় দেশ মানে কি? বুকের দিকে বা সম্মুখে। অঙ্কীয় দেশ মানে কি? বুকের দিকে বা সম্মুখে। আচ্ছা, তাহলে অঙ্কীয় দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো। আচ্ছা, পেঙ্গুইন দেখছেন, পেঙ্গুইনের যে পাগুলা ওগুলা কি মোটা, মোটা এবং মাংসল এবং মোটা এবং মাংসল বা বিশিষ্ট না? না, ওগুলো নখর থাকে। আচ্ছা, তাহলে দেখুন ওই কথাই কিন্তু বলছে, কিন্তু আবার এটা মনে রাখেন না যে পেঙ্গুইন ফির এই পর্বের প্রাণী। আচ্ছা, পেঙ্গুইন এই পর্বের প্রাণী না, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পেঙ্গুইনের পায়ের মতনই, পায়ের কথা এখানে বলা হয়েছে। দেহের অঙ্কীয় দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো পদে রূপান্তরিত। ইতে হচ্ছে স্কুল, ইতে হচ্ছে আমরা কি মনে রাখবো? স্কুল, স্কুল। আমরা এই যে বাংলা 9, 10 বাংলা দ্বিতীয় বইয়ে ইতে স্কুল, ইতে স্কুল না স্কুল পড়ছিলাম, অর্থাৎ স্কুলকে স্কুল বোঝায় অনেকে, তাহলে সেই হিসাবে আমরা মনে রাখবো স্কুল, ইতে হচ্ছে স্কুল। আচ্ছা, তাহলে স্কুল স্বনামধন্য স্কুলের পাঠ্যক্রমে শিক্ষার্থীদের জন্য খোলক সংগ্রহের প্রচলন ছিল। আচ্ছা, তাহলে দেখুন আমরা স্কুল মানে মজার সহিত একটু মনে রাখবো যে স্কুল হচ্ছে স্বনামধন্য স্কুলের পাঠ্যক্রমে শিক্ষার্থীদের জন্য খোলক সংগ্রহের প্রচলন ছিল। আর তাহলে ডিফারেন্টের ডি ডবল এফ ওটা চলে গেল, ইউ চলে গেল, আর থেকে আরতে হচ্ছে রেতি বা রেডুলা, আবার এন, এখন ডিফারেন্টের এন থেকে নন কর্ডেড, আর টিতে কি? এটা হচ্ছে নন কর্ডেড পর্বের প্রাণী। তাহলে টিতে হচ্ছে টেনিডিয়া, টেনিডিয়া মানে কি? আমরা টেনিডিয়া মানে আগেই বললাম, টেনিডিয়া মানে হচ্ছে সেটাকে ফুলকাকে বোঝাবে। তাহলে টেনিডিয়া বা ফুসফুস বা উভয় অংশ বা ম্যান্টল দিয়ে শ্বসন সম্পন্ন হয়। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরবর্তী দিন আবার অন্য একটি পর্ব নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।